ব্রুনাইয়ের ভিজিট ভিসা সম্পর্কে কিছু ইনফরমেশন। দেখেন ব্রুনাইয়ের ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্ট গুলো অন্যান্য রিকোয়ারমেন্টের মতোই। এখানে আপনার ভিসা ফর্ম, পাসপোর্ট, ছবি, হোটেল বুকিং, ফ্লাইট, ব্যাংক স্টেটমেন্ট। এখানে আরেকটা জিনিস এরা এড করছে সেটা হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স। আপনারা যখন ব্রুনাইয়ের ভিসার জন্য ফাইল সাবমিট করতে যাবেন ওই ক্ষেত্রে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্সটা নিয়ে যাবেন। ব্রুনাই কিন্তু সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রি, ওই ক্ষেত্রে আসিয়ানের যে মানে অন্তর্ভুক্ত যে ট্রাভেল ইন্স্যুরেন্স গুলো আছে এটা ধরেন আপনার অনেক দিনের মেয়াদ থাকে, 15 দিন, 1 সপ্তাহ। আপনি একটা কাজ করবেন, আপনি 1 মাসেরটা নেবেন। এটা সম্ভবত প্রাইস আপনার 2000 টাকার আশেপাশে হবে। এইটা একটা কাজ করবে কি, এটি আসিয়ানের যে 9টা দেশ আছে ওই 9টা দেশ এটাকে কাউন্ট কর মানে কাভার করবে। আর ব্যাংক স্টেটমেন্টটা একটু মাথায় রাখবেন, কারণ ব্রুনাইতে ব্যাংক স্টেটমেন্ট ওইটা আপনার ব্যাংকের যে লেনদেন আছে ওই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আর যেটা লাস্ট যে কথাটা হচ্ছে, আপনি ব্রুনাইতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হলে, ভিজিট ভিসার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভালো থাকতে হবে। আপনার অনেকগুলো দেশ ট্রাভেল করা থাকতে হবে। প্লাস ওরা আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুব ভালো করে যাচাই বাছাই করে দেখে। মানে হয়তো টাকা ঢুকাইলে হয়তো টাকা বের করলে ওই জিনিসটা ওরা কাউন্ট করে। এই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট তারা রিসিভ করে, মানে এম্বাসিতে যে রিসিভ সেকশন আছে বাংলাদেশে, সে যদি আপনার পাসপোর্ট রিসিভ করে তবে আপনি ভিসা পাবেন। বাংলাদেশ থেকে সব দেশেরই ভিজিট ভিসা পাওয়া একটু কঠিন। তবে ব্রুনাইয়ের ক্ষেত্রে একটু অন্যরকম, কারণ ব্রুনাইটা দেখা যায় আমার অনেক ফ্রেন্ড আছে যারা অনেক ট্রাভেল স্টোরি ভালো, ব্যাংক স্টেটমেন্ট ভালো থাকা সত্ত্বেও তারা ভিসা পায় না। আবার অনেকে দেখা যায় 4টা 5টা দেশ ট্রাভেল করে তারা ভিসা পায়। ভিডিও ডিসক্রিপশনে আমি আরো ইনফরমেশন দিয়ে রাখবো, আপনারা গিয়ে ওখানে দেখবেন। আশা করি আপনাদের কাজে লাগবে।